বন্ধুরা, আবার আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি করব জিরা রাইস। হ্যাঁ দেখো, আমি জিরা, ঘি আর গরম মশলা সব দিয়ে দিয়েছি। এবার রাইসটাকে দিয়ে দেবো। আমি কিন্তু ভাতটাকে আগে তৈরি করে নিই, হ্যাঁ, কারণ আমার ভাতটা গলে যায়, তো তার জন্য আমি ভাতটাকে তৈরি করে নিই। এই জন্য আমি এইভাবে রান্না করছি। দাঁড়া দাঁড়া, ফোনটি যেরকম করে করবি না, ভেঙে যাবে ভাতগুলো। দেখো, মেয়ে এসছে, তো মেয়ের জন্য সব করা হচ্ছে, নাহলে আবার বলবে আমি গেলে আমাকে কিছু খাওয়ায় না, বোনকে খাওয়ায়। আর আমি কিছু সাদা জিরা আর একটু তেজপাতা আর এটা তুলে রেখেছি, এটা পরে ওপরে দিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি। একটু নুন দিয়ে দিয়েছি আর স্লাইট একটু হলুদ দিয়েছি, কারণ আমার মা ঠাকুমা বলতো তরকারিতে বা যে কোনো জিনিসে রান্নাতে একটু হলুদ না দিলে তার জীবাণুটা যায় না, সেই জন্যই আমি দিলাম, জানো তো। এই দেখো, এবার একটু এটা রাঁধতে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে ভাত মানে চাল থেকে প্রথম থেকেই আমি তৈরি করতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। আমি এটা আমার নিজের মতন করে আগে ভাতটা করে নিলাম, যেমন হোটেলে যেমন একটা করে রাখে, সেটাকেই নানান রকম ভাবে তৈরি করে দেয়। তা আমি এটা এইরকম ভাবেই করছি। তার মধ্যে আমি এখন আবার এর মধ্যে একটু নুন দিয়েছি, একটু স্লাইট মিষ্টি দিয়েছি আর একটু হলুদও দিয়েছি। এবার কটা কাজু দেবো। দেখো, আমি কিন্তু কাজুটাকে ভাজিনি, শুধু কাজুটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখতেও সুন্দর লাগবে, মুখে পড়লে ভালোও লাগবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে। তা আমার কিন্তু রাইসটা প্রায় কাছাকাছি হয়ে কাছাকাছি এসছে। তা আমি তো আর হোটেলের মতন করতে পারবো না, এটা আমি আমার নিজের মতন করে করলাম। আমার কর্তা বলে বলে দিচ্ছে, সে তো হোটেলম্যান, বলে দিচ্ছে, তার জন্য আমি এইভাবে এটাকে করছি। দেখো, এটা কোনো লোকজন আসলে পরেও জানো তো, যেরকম ভাত থাকলে ঘরে তেল দিয়েও করা যায়, ঘি দিয়েও করা যায়। যেহেতু আমার মেয়ে ঘি নিয়ে এসছে, তাই জন্য আমি ঘি দিয়েই করলাম জিনিসটাকে। তা আমি এবার এটাকে নাড়বো না, এটাকে আমি দুই হাত দিয়ে ধরে উল্টে দেবো। এটা হাতা আমার কড়াইটা বড় হয়ে গেছে, পারি নাকি সেটা দেখতে হবে। দেখো, এটাকে আমি এবার একটু হাত দিয়ে দুটো কড়াইয়ের সেটা হ্যান্ডেল দুটো ধরে আমি এটাকে উল্টে দেব। হ্যাঁ দেখো, এইভাবে এইভাবে দিলে না পড়ে যাবে মাম্মি। না পড়বে না, পড়বে কেন? দেখো, এই দেখো, কেন এরকম ভাবে দিলে গন্ধটা হেভি বেরিয়েছে। গন্ধটা আমি এবার ওপর থেকে একটু ঘি দেব। আমার হয়ে গেছে। ঘিটা পরে দিলে হবে, যখন গরম গরম খাবো। গরম গরম না দিলে তো ভালো লাগবে না। এই চামচ আমি দেবো নাকি কমানোই থাকবে? আমার কর্তা আসছে না, কিন্তু আমার কর্তা পেছন থেকে তোমাদেরকে কিছু বলবে। হ্যাঁ শোনো, বলো। দেখাতে হবে না। ধরো ঘরে কোনো লোকজন আসলো, তোমার ঘরে ভাত রয়েছে, সেটাকে অন্যরকম স্বাদের জন্য তুমি এইভাবেও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ভালোও লাগবে। এটা বাচ্চা বড়রাও ভালো খাবে। ধরো ঘি থাকলে ঘি, বা তেল থাকলে সাদা তেল দিয়েও তুমি এটা করে দিতে পারো, সাদা জিরা দিয়ে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা হয়ে গেছে। আর আমি এর মধ্যে দুটো এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ দিয়েছি। কেন দিয়েছি? এটা স্বাদ বাড়ানোর জন্যে বা গন্ধের জন্যে এটা দিয়েছি। এটা মানে জিনিসটাই অন্যরকম হয়ে যায় গন্ধটার জন্যে। আর ঘি দিলে তো আরো ভালো। হ্যাঁ, তোমার ঘরে যদি ঘি না থাকে, কাজু দিয়েছো, আমি আবার ওপর থেকে কাজুটাও দিয়ে দিয়েছি। এই দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা। এবার ওপর দিয়ে আমি ওটাকে সাজিয়ে দেব, মানে ওটাকে ছড়িয়ে দেব, দেখতে আরো সুন্দর লাগে। আর জিরাটা যেন একদম কালো না হয়ে যায়, জিরার রংটা, এই দেখো জিরার রংটা একটু সাদা সাদা, মানে মনে হচ্ছে কাঁচা কাঁচাই রয়েছে, কিন্তু আমি একদম নিবা আজে ঘিয়ের মধ্যে ভেজে তুলে রেখেছি। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, যেটুকু বলি তোমরা বুঝে নিও। হয়ে গেছে আমার। এটা দিয়ে দাও প্রতীক থেকে। দেখো হয়ে গেছে, আমার ভাতটা হয়ে গেছে। গরম,
এবার এই যে দেখো একটা তেজপাতা দিলাম, এই একটা এলাচ। এবার এই যে সাদা জিরাগুলো ও ওপর দিক থেকে ছড়িয়ে দেবে। হ্যাঁ, এটা দিলাম, সাদা জিরাটা ওপর থেকে তুলে রেখেছিলাম, দেখতে সুন্দর লাগবে তার জন্যই আমি এটাকে ওপর থেকে এইভাবে দিলাম। দেখো খেতেও ভালো লাগে, সত্যি কথাই। খাবার যদি ভালো না হয় না, ভালো লাগে না। খাবারের সময় অনেক দেখো না হোটেলে কি সুন্দর গার্নিশ করে দেয়, গার্নিশ করে দেয়, দেখতে মানে খাওয়ার আগেই মনে হয় পেট ভরে যায়। দেখো এবার আমার রাইসটা কেমন লাগছে বলো, তাহলে তোমরা আমাকে লাইক করবে, শেয়ার। তাহলে এটা নামাচ্ছি, আর এরপরে আবার চিকেন করব, সেটা একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। যাও যাও, হয়ে গেছে বন্ধুরা। আমি এখন আবার একটু চিকেন রান্না করব, আর আমি এটা ঘরোয়া গন্ধরাজ চিকেন। এই দেখো গন্ধরাজ লেবু কেটে রেখেছি, একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মাংসটা কেটে ধুয়ে একটু হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আছে টমেটো কুচি, কাজু, আর চাল মগজ বাটা, আর আদা রসুন নিয়েছি অল্প, আর পেঁয়াজ বাটা নিয়েছি, লঙ্কা বাটা, জিরে বাটা, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। আর স্বাদ মতন একটু নুন নিয়েছো? হ্যাঁ, স্বাদ মতন নুন, একটু মিষ্টি তো দিতেই হয়, পরে দেবো সেটা। এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে মাংসটা দেব। আর এটার মধ্যে আমি হলুদ দেবো না, কিন্তু হলুদ এটার মধ্যে আগে অল্প করে মাখিয়ে রেখেছি, কেননা একটু মানে বলে না আগের দিনের ঠাকুমা মায়েরা বলতো জীবাণুটা চলে যায়। আর কিন্তু রান্নার সময় আমি আর হলুদ দেবো না, ঠিক আছে? তাই একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরে আমি মাংসটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জলটা কিন্তু দেবো না, মেয়েই কিনে নিয়ে এসছে সব লেগ পিস। দেখো নাড়াই। মাংসগুলো এরকম হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক এক করে দিই না, আমি সব একসঙ্গে করেই দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু একটা একটা করে মশলা দেইনি, আমি সব মশলা একসঙ্গে করে দিয়েছি। একটা করে দিলেও দেওয়া যায়, আবার একসঙ্গেই হবে, আবার একসঙ্গে দিলেও সব একরকমই হবে। আমি একসঙ্গে দেই কেন, এটা আমি আমার নিজের পদ্ধতিতে আমি এটা নিজের মতন করে করছি। হ্যাঁ, এবার এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এবার গোলমরিচটা দিয়ে দিয়ে দেখো গোলমরিচ গুঁড়ো করে রেখেছি, এবার গোলমরিচটা দিয়ে দিলাম। গোলমরিচটা দিলাম কি জন্যে, মানে স্বাদ গন্ধটা আনার জন্যে দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে। হ্যাঁ, অনেক সময় না আলুগুলোও সেদ্ধ হয় না, কি আলু কে জানে। মেয়েও রান্নাটা শিখে নিচ্ছে, আমিও শিখছি আমার কর্তার থেকে, কর্তা বলে বলে দিচ্ছে, আমি করছি। সবার থেকে সবকিছু শিখতে হয় বলো, একা একা কিছু করা যায়? করা যায় না। দেখো এইবার একটু এটা হতে থাক। টমেটো দেখো বন্ধুরা, এবার আমি টমেটোটা দেবো। হ্যাঁ, কি সুন্দর হয়েছে দেখো। এবার আমি কিন্তু টমাটোমের চোকলা ছাড়িয়ে দিয়েছি, কাঁচা টমাটোমেই, কিন্তু আমি এটাকে সেদ্ধ করিনি, কাঁচা টমেটো চোকলা ছাড়িয়ে তারপরে দিচ্ছি। এই দেখো দিয়ে দিলাম। এবার লেবু দিয়ে দেবো। কত দেবো দেখো, দেখো এবার একটু লেবু দিয়ে দিলাম। এই দুটো থাক, এই দুটো আমি পরে দেখে টেস্ট দেখে এবার একটু গ্রেভি হবে, তারপরে ঝোল দেব। হয়তো এটা আমার বানাতে অনেকক্ষণ সময় লাগলো। হ্যাঁ, একটু তো সময় লাগে, না সময় হলে মাংসটা একটু ভালো হয় না। আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, এই মানে এমন দেব যেন মাংসটা একটু ডুবে থাকে, মাঝখানে একটুখানি নাড়াচাড়া করে দেব। দেখো বন্ধুরা, আমার গন্ধরাজ চিকেন রেডি, ঘরোয়া গন্ধরাজ চিকেন রেডি। তোমরাও তাহলে এইভাবে রান্না করো, আমি যেরকম ভাবে করলাম তোমরাও তোমাদের মতন বা
হোটেলের মতন তোমরাও করতে পারো, আমি আমার নিজের মতন করে করলাম। হ্যাঁ, মেয়ে খেয়ে বললো দারুণ হয়েছে। জানি না, তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। গরম গরম কে কে খাবে চলে আসো।